যুক্ত ক্রিয়া, যোগ, প্রাণায়াম ও বুদ্ধাবসানা শিখতে চাইছেন? ভগবান সব করাইতেছেন, জীব সাক্ষী মানে কি? এই যে গুরু, প্রাণ রূপে গুরু, শ্বাস রূপে গুরু, এরাই তো কাজটা করাচ্ছেন। এই দু চরণ না থাকলে, এই যে বাদিকের চরণ ডান দিকের চরণ না থাকলে তোমার দেহের বা চরণ আর ডান চরণ চলবে না, আটকায় যাবে। কি বলছো? এই গুরুর বাচরণ আর ডান চরণ চলে বললাই তোমার বাচরণ ডান চরণ চলে, নাহলে আটকে যাবে। এ কারণে একে চরণ বলা হয়েছে। মিল পাও? বুঝো? বুঝতে পারছো তো আমার কথাগুলো? হ্যালো? হ্যাঁ, না বুঝতে পারলে বলো, ঝিনুক বাটি দিয়ে খাওয়ায়। দেখো, এই কিছু এগুলো যদি জানতে হয় আমার বই পড়তে লাগে। একে তো জীবনের অনেকটা সময় বই পড়ে কাটাইছি ছোটবেলা থেকে, বেকার সময় না। বাবা বললো বইটাই পড়তে লাগবে না, আসুন সাধনা করো, সাধনা করো সব চলে আসবে তোমার। আমি এইটাই ঠিক মনে করলাম, সাধনা করে চলে আসবে সব। এই পুরাণ পুরুষ যে বাবা লিখছে না, সব সাধনার ধন এখানে। এখানে কোনো সাহিত্য না, এটা যোগীরাজ যে কথাগুলো বলছেন ওই কথাগুলো অ্যান্সার করতে পারবে এই পৃথিবীর কেউ? পারবে? পারবে? এই পৃথিবীর বললাম, পারবে? ভুলভাল বলে যাবে। এই কারণেই বাবা পুরাণ পুরুষটা লিখে গেলেন, যে যোগীরাজের কথাগুলো যেন বিকৃতি না হয়ে যায়, ভুলভাল বিশ্লেষণ না হয়ে যায়, যেমন গীতার বিশ্লেষণ আছে। সে কারণে বাবা এটা করে গেছেন। পরে দেখলেন আরে আরো কতগুলো আছে, ওগুলো না করে গেলে মুশকিল। ওইটা করলো ক্রিয়া যোগ অদ্বৈত বা যোগীরাজের আরো 100টা ওখানে শ্লোক আছে, সেই শ্লোক নিয়ে করে গেলেন যেন ভুল না করে কেউ। এই বইটা সাধারণ বই না, তোমরা ভাবো এটা সাধারণ বই। সাধারণ বই না, এটা পুরো সাধন দ্বারা লেখা, সেই মাত্রায় সেই পর্যায়ে গিয়ে লেখা। আর এটা বাবা ছাড়া লেখার মতো কেউ নাই। তুমি আজ পর্যন্ত বহু শুনছো, যোগীরাজ, এই তোমার যোগানন্দ, তার গুরু, তার গুরু, আরো না কত বাবাজি, কত কিছু শুনছো। এইগুলি পাইছো তাদের কাছে? যদি খোঁজো, খুঁজে দেখো পাবা না। হয়তো খোঁজো নাই তোমরা কেউ, বা কিছু খুঁজেছো, পাবা না। তুমি এটা কি জানো? এটা সত্য যুগের গীতা। তোমরা এখন গীতা পড়ো না, ওই গীতার প্রয়োজন হবে না। যে গীতা তোমরা এখন পড়ো ওই গীতার আর প্রয়োজন হবে না সত্য যুগে, এটার প্রয়োজন হবে। এখানে পুরো ফর্মুলা দেওয়া আছে, সাধনা করবে আর মেলাবে, পুরো ফর্মুলা আছে এখানে। তোমরা ভাবে এটা সাধারণ বই পুরাণ পুরুষ। পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বইটা সাধারণ বই ভাবো, পুরো সাধন দ্বারা করা আছে। পোদ্দার বাবু কিন্তু এবার নোট করে রাখেন, আপনি অমুক দিনে অমুক সময়ে এইটা বলেছেন, আজকে এটা বলছেন, এর সাথে আমি সাম্যতা পাচ্ছি না, আমাকে ঠিক করে দিন। আমার খুব ভালো লাগে এমন মানুষ, সিরিয়াস, ভীষণ সিরিয়াস, খুব ভালো লাগে। আর আরেকটা কথা বলি, এই সিরিয়াস ভাবটা এরকম না যে বয়স আসলে আসবে, ছোট থেকে না আসলে বুড়া বয়সেও আসবে না। এর সাথে বয়সের কোনো রিলেশনই নেই, এর সাথে বয়সের কোনো রিলেশনই নেই। আমরা কত গুণে কথা বলি, কুকুরদের কিন্তু খুব বেশি কথা নাই, তাই না? মানে কথা এগুলো কুকুরদের নাই। কে কে শুনতে চাও হাত?
ব্যাপার হচ্ছে, শোনো কিভাবে হয় এটা। অ্যাকচুয়ালি মানুষ কেন কথা বলে? কারণ প্রত্যেকটা মানব দেহে মেরুদণ্ড আছে, সোজা। আর অনেক স্পিসির মেরুদণ্ড শোয়া। এ কারণে এই মেরুদণ্ড ওঠানো যে সোজা, এই বডিতেই সাধনা হয়, এই বডিতে সাধনা হয় না। কেন? কারণ এই বডি কানেক্ট করতে পারে, সেইভাবে তৈরি করা আছে ডিভাইসটাকে। আর এই যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের মধ্যে চক্র আছে, আর এই চক্রের মধ্যে বর্ণমালা আছে। বুঝছে? অ আ ক খ এবিসিডি এই চক্রের মধ্যে আছে। এ কারণে এই এই যে চক্রের মধ্যে আছে বর্ণমালা, এইবার এই প্রতিটি বর্ণমালা এ এ না কাজ করে, এ কাজ করা হচ্ছে বায়ুর প্রভাব। এইবার এক একটা বর্ণমালা, যে আমরা কথা বলছি, এক একটা বায়ু এনে ফেলছে বাইরে, আওয়াজ করে বাইরে আসছে। আর ব্রেন কি করে, এত বর্ণমালাকে ভাবে, ভেবে চিন্তা করে গোছায়, গুছিয়ে কথাগুলোকে বাইরে আনে। এটা ব্রেনের কাজ। কেন কুকুর বিড়াল এরা কথা বলতে পারে না আমাদের ভাষায়? হ্যাঁ, জীব স্রেফ নিমিত্ত, সবই ভগবান করাচ্ছে। এইবার তুমি ভাবতে পারো এই যা যা ভগবান তুমি জানো তারাই করাচ্ছে, অ্যাকচুয়ালি তারা কেউই করাচ্ছে না। তাদের ফায়দা কোনো কাম নাই, এগুলি করবে তারা। টোটাল সিস্টেম ক্রিয়েট করে দিয়ে তারা তাদের মতো আছে। বুঝছো কি বললাম? আর এই সিস্টেমটা টোটাল চালায় হচ্ছে প্রাণ এবং বায়ু। তো এই যে আমরা কথা বলছি, এই সমস্ত শব্দগুলোকে বের করে নিয়ে আসে বায়ু। এক একটা বায়ু এক একটা শব্দকে বের করে নিয়ে আসে, কিংবা একটা বায়ুর আন্ডারে দু তিনটা থাকে। এইভাবে আমাদের এই ডিভাইসটা পরিচালিত। কে কে নতুন শুনলাম হাত তোলো। আচ্ছা, ঠিক আছে। যুক্ত ক্রিয়া, যোগ, প্রাণায়াম ও বুদ্ধাবসানা শিখতে চাইছেন, এবং যারা প্রবল ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবনযাপন করছেন, তারা এবার মুক্তি পাবেন। কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না। আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই, জুম অনলাইনে। আমি শ্রী মনোজ চক্রবর্তী, স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, এনএলপি মেন্টর ও লাইফ কোচ। আমার যোগী জীবন বা অভিজ্ঞতা 30 বছরেরও বেশি। আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি। আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে, যেমন ইউরোপ, আমেরিকা, কুয়েত, বাংলাদেশ, সিঙ্গাপুর, নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ, শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন। তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন জ্ঞানী গুরু মাস্টার ক্লাসে। অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন।